আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 1 বিউটি ইন পোয়েট্রি এর এক্সপিরিয়েন্স 1.3.3 নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখি 1.3.3-তে আমাদেরকে কি করতে বলা হয়েছে। 1.3.3-তে আমাদেরকে যেটা করতে হবে, নাও রিড দ্য নোট গিভেন বিলো। নিচের নোটটি পড়ো, অর্থাৎ নিচে একটি নোট দেওয়া রয়েছে বিভিন্ন সিমিলি সম্পর্কে, সেটা আমাদেরকে পড়তে হবে। Then in pairs groups read the poem True Royalty. Again identify the similes used to describe Queen Balkis and King Solomon. তারপরে জোড়া এবং দলবদ্ধভাবে কবিতাটি আমাদেরকে আবার পড়তে বলা হয়েছে। অর্থাৎ এর আগের ক্লাসে 1.3.1-এ আমরা যখন একটি ট্রু রয়্যালটি নামে যে কবিতাটি পড়েছি, সেই কবিতাটি আবার পড়তে বলা হয়েছে। তো কবিতাটি আমি খুব সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দিয়েছি। যারা এখনও ক্লাসটি করেনি তার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে করে নিবে। তো কবিতাটি পড়ার পর আমাদেরকে আইডেন্টিফাই বা চিহ্নিত করতে বলা হয়েছে কিং সলেমান এবং কুইন বালকিস বা রানী বিলকিসের এবং কিং সলেমানের মধ্যে যে উপমাগুলো ব্যবহৃত হয়েছে সেই উপমাগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। ফাইনালি শেয়ার ইউর অ্যান্সার উইথ দ্য ক্লাস, এবং সবশেষে আমাদের অ্যান্সারটা ক্লাসে শেয়ার করতে হবে। অলসো ডিসকাস দ্য রিজন ফর ইউজিং দিস সিমিলিস ইন দ্য পোয়েম। এছাড়াও আমাদেরকে এই সিমিলিগুলো কবিতায় কি কারণে ব্যবহৃত হয়েছে সেটা আমাদেরকে বর্ণনা বা আলোচনা করতে হবে। তো প্রথমেই আমরা এই নোটটি যে রয়েছে সেই নোটটি পড়ব, এবং তার পরবর্তীতে যে কলামটি রয়েছে সেই কলামে আমরা এই উত্তরগুলো নিয়ে আলোচনা করব। কবিতাটিতে কোন কোন সিমিলিস বা উপমাগুলো ব্যবহৃত হয়েছে এবং সেগুলোর কারণ কি সেটা আমরা সেই কলামে আলোচনা করার চেষ্টা করব। তো এখন আমরা এই সিমিলিগুলো ভালোভাবে পড়ি, কারণ এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে এর অ্যান্সারটা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। সিমিলি শব্দটির অর্থ হচ্ছে উপমা। এ সিমিলি ইজ এ ফিগার অফ স্পিচ অ্যান্ড ইট ইজ মেইনলি ইউজ টু কম্পেয়ার টু আর মোর থিংস দ্যাট পজেসেস এ সিমিলার কোয়ালিটি। এই সিমিলি বা উপমা হচ্ছে একটা বক্তৃতার একটা চিত্র বা অলংকার। এই সিমিলিগুলো ব্যবহার করা হয় একটা বক্তৃতাকে বা একটা বাক্যকে আরও সুন্দরভাবে পাঠকের কাছে উপস্থাপন করার জন্য, পাঠকরা যাতে আরও ভালোভাবে বুঝতে পারে অর্থাৎ বোধগম্য করার জন্য সিমিলি বা উপমাগুলো ব্যবহৃত হয়। এবং এটা সাধারণত দুই বা ততোধিক একই ধরনের জিনিসের মধ্যে তুলনা বোঝাতে ব্যবহার হয়। পজেসেস এই শব্দটির অর্থ হচ্ছে অধিকারে রাখা, এবং কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা। এই সিমিলিগুলো হচ্ছে একটা বক্তৃতার চিত্র বা বক্তৃতার একটা অলংকার, এবং এটা দুই বা ততোধিক একই ধরনের জিনিসের মধ্যে তুলনা বোঝাতে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সিমিলি। তো এরপরে আমরা দেখি, এ সিমিলি ইজ ডিফাইন্ড অ্যাজ এ ওয়ার্ড অর ফ্রেজেস দ্যাট কম্পেয়ার্স সামথিং টু সামথিং ইজ ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ। এই সিমিলিগুলো একটা শব্দ বা একটা শব্দগুচ্ছ। এই সিমিলিগুলোকে বা এই উপমাগুলোকে সংজ্ঞায়িত করা হয় একটা শব্দ বা একটা শব্দগুচ্ছ। এই সিমিলি একটাও হতে পারে, একের অধিক শব্দ দিয়েও হতে পারে, এবং যেটা একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করে, কোনো একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করে। এবং এই ওয়ার্ডগুলো হচ্ছে লাইক এবং অ্যাজ, এই দুটো শব্দ কিন্তু তুলনা করার ক্ষেত্রে ব্যবহৃত হয় বা সিমিলি হিসেবে ব্যবহৃত হয়, লাইক এবং অ্যাজ। আমরা দেখেছি কবিতায়ও কিন্তু এই লাইক এবং অ্যাজ শব্দটি ব্যবহৃত হয়েছে তুলনা করার ক্ষেত্রে। তো এই দুটো শব্দ দ্বারাই মূলত তুলনা করা হয়। ফ্রেজেস মানে হচ্ছে শব্দগুচ্ছ, এবং সামথিং মানে হচ্ছে কোনো কিছু, অর্থাৎ কোনো কিছুর সাথে আরেকটা কোনো কিছুর তুলনা করা হয়। এবং ডিফাইন্ড শব্দের অর্থ হচ্ছে সংজ্ঞায়িত করা। তো এরপর আমরা দেখি, ফর এক্সাম্পল অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, ব্ল্যাক লাইক হেয়ার, ব্রেভ লাইক লায়ন, বিজি লাইক বিস, অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা। তো এখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছে। সিমিলি বা উপমাগুলো লাইক এবং অ্যাজ এটা কিভাবে ব্যবহৃত হয় সেটার একটা উদাহরণ দেওয়া রয়েছে। যেমন অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, দুধের মতো সাদা, ব্ল্যাক লাইক হেয়ার, চুলের মতো কালা, ব্রেভ লাইক লায়ন, সিংহের মতো সাহস, বিজি লাইক বিস, মৌমাছির মতো ব্যস্ত, অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা, চিতার মতো দ্রুত। তো এই উপমাগুলো লাইক এবং অ্যাজ কিভাবে ব্যবহৃত হয় তার একটা উদাহরণ এখানে আমাদেরকে দিয়েছে বোঝার সুবিধার্থে। তো এরপরে আমরা দেখি,
Simile is a powerful tool for making language more interesting, descriptive and creative. এই সিমিলি হচ্ছে একটা শক্তিশালী যন্ত্র ভাষাকে আরও চমৎকার, বর্ণনামূলক এবং সৃজনশীল করার ক্ষেত্রে, ভাষাকে নতুনত্ব দেওয়া বা আরও বর্ণনামূলক এবং আরও চমৎকার করে তোলার জন্য এই সিমিলিটা হচ্ছে একটা শক্তিশালী যন্ত্র। পাওয়ারফুল টুল হচ্ছে এখানে শক্তিশালী যন্ত্র। ইন্টারেস্টিং মানে চমৎকার, ডেসক্রিপটিভ শব্দটির অর্থ হচ্ছে বর্ণনা এবং ক্রিয়েটিভ অর্থ হচ্ছে সৃজনশীল বা নতুনত্ব। তো আশা করি তোমরা এই উপমা বা সিমিলি কি সেটা বুঝতে পেরেছো। সিমিলি এটা হচ্ছে একটা উপমা যেটা ভাষাকে আরো সুন্দর এবং পাঠকের কাছে আরো সহজভাবে উপস্থাপন করার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ দিয়ে যাতে মানুষকে আমরা বোঝাতে পারি যে আমরা কি সম্পর্কে বোঝাতে চাচ্ছি, সেই কারণেই কিন্তু এই উপমাগুলো ব্যবহৃত হয়। তো তোমরা উপমা বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও। উপরে আমরা পড়লাম যে উপমা বা সিমিলি হিসেবে ব্যবহৃত হয় অ্যাজ এবং লাইক। সেই অ্যাজ এবং লাইকের ব্যবহার আমাদেরকে এখানে দিয়েছে যে অ্যাজ এবং লাইকটা কেন এবং কোন কাজে ব্যবহার হয়। এখানে একটা উদাহরণ দিয়েছে, হিজ শার্ট ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। তার শার্টটা সাদা ঠিক বরফের মতো তার শার্ট সাদা, বা তুষারের মতো তার শার্ট সাদা। এখানে শার্টটাকে তুষার বা বরফের সাথে তুলনা করা হয়েছে। ঠিক বরফ যেমন সাদা হয়, তার শার্টটাকেও বরফ বা সাদাটা বোঝানোর জন্য তুষারের সাথে বা বরফের সাথে তুলনা করা হয়েছে। এখানে স্নো বা তুষার বা বরফের সাথে তুলনা করার কারণে কিন্তু আমরা তার শার্টটি কীরকম সেটা কিন্তু বুঝতে পারছি, তার শার্টটা কতটা সাদা সেটা বোঝা যাচ্ছে আরও ভালোভাবে। তো হেয়ার দ্য কালার অফ দ্য শার্ট ইজ কম্পেয়ার্ড টু স্নো হুইচ এক্সপ্রেসেস দ্য হোয়াইটনেস অফ দ্য শার্ট। এখানে শার্টের কালারটা তুলনা করা হয়েছে বরফের সাথে, যেটা শার্টের সাদাটা কতটা সেটা প্রকাশ করে, বা শার্টের যে সাদাটা কীরকম সেটা এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা, সেটা প্রকাশ করেছে হোয়াইটনেস অফ দ্য শার্টের সাদাটা। তো এভাবেই কিন্তু এই অ্যাজ উপমাটি ব্যবহৃত হয় পাঠকদেরকে আরও বোধগম্য করে তোলার জন্য। তো এখন আমরা দেখব লাইক এটা কিভাবে ব্যবহৃত হয়। তো এখানে লাইক দিয়ে একটা উপমা বা সেন্টেন্স দেওয়া রয়েছে। অ্যান এক্সাম্পল সেন্টেন্স, আওয়ার ফ্রিডম ফাইটার্স ফাট লাইক লায়ন্স। আমাদের মুক্তিযোদ্ধারা সিংহের মতো লড়াই করেছিল। এখানে লাইক দ্বারা আমাদের ফ্রিডম ফাইটারের যে সাহসিকতাটা সেটা কিন্তু সিংহের সাথে তুলনা করেছে এই লাইক শব্দটি দ্বারা। এই লাইক লায়ন্স এই শব্দটির দ্বারা আমরা বুঝতে পারলাম যে ফ্রিডম ফাইটার্সরা কতটা সাহসী, তারা কতটা ক্ষিপ্র ছিল সেটাই এখানে বুঝিয়েছে। এটা আমাদের কিন্তু বুঝতে আরও সুবিধা হলো, তারা কতটা ক্ষিপ্রতার সাথে যুদ্ধ করেছিল সেটা আমরা এই লাইক লায়ন্স দ্বারা বুঝতে পারলাম। তো এখানে দেখি কি বলা হয়েছে, ইন দিস এক্সাম্পল, এই এক্সাম্পলে দ্য স্ট্রেংথ অ্যান্ড কারেজ অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স আর কম্পেয়ার্ড টু দোজ অফ দ্য লায়ন্স। এখানে শক্তিমত্তা এবং সাহসিকতাটা আমাদের ফ্রিডম ফাইটার বা আমাদের মুক্তিযোদ্ধাদের তুলনা করা হয়েছে লায়ন বা সিংহদের সাথে। আমাদের ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধাদের সাহস এবং শক্তিমত্তাটা সিংহের সাথে তুলনা করা হয়েছে। তো এভাবেই আমরা লাইক এবং অ্যাজ এই শব্দ দুটি ব্যবহার করব বিভিন্ন উপমার ক্ষেত্রে। তো এখানে সিমিলি সম্পর্কে আরও কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, আমরা একবার পড়ে নিই। A simile provides a mental image to the readers or listeners. একটা সিমিলি যারা শোনে এবং যারা পড়ে তাদের মধ্যে একটা মেন্টাল ইমেজ বা মানসিক একটা চিত্র তুলে ধরে। যারা পড়ে এবং যারা শোনে তারা যখন এই সিমিলি ব্যবহার করে বা সিমিলির কথাটি পড়ে তখন তাদের মধ্যে একটা মানসিক চিত্র ফুটে ওঠে। যখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আওয়ার ফ্রিডম ফাইটার্স ফট লাইক লায়ন্স, আমাদের মুক্তিযোদ্ধারা সিংহের মতো লড়াই করেছিল, তখন কিন্তু আমাদের মনে একটা বিষয় ফুটে উঠলো যে ফ্রিডম ফাইটাররা কিভাবে লড়াই করেছিল বা তারা কতটা সাহসী ছিল সেটা কিন্তু আমাদের মধ্যে ফুটিয়ে উঠলো, আমরা আরও ভালোভাবে বুঝতে পারলাম। সেটাই এখানে বলা হয়েছে মেন্টাল ইমেজ। প্রোভাইডস মানে সরবরাহ করা। দ্যাটস হাউ ইট মেক্স আ বেটার কানেকশন বিটুইন আ রিডার, লিসেনার অ্যান্ড দ্য টেক্সট। এবং এভাবেই এটা টেক্সট এবং যারা পড়ে এবং শোনে তাদের মধ্যে একটা ভালো কানেকশন বা সংযোগ তৈরি করে। পাঠকের এবং শ্রোতার সাথে এই টেক্সটের যারা পড়ে তাদের মধ্যে একটা ভালো কানেকশন তৈরি করে এই সিমিলিগুলো। ফর দিস রিজন পিপল ইউজ
সিমিলি ইন দেয়ার কনভারসেশনস অ্যান্ড পোয়েটস ইউজ ইট ইন দেয়ার রাইটিং। এবং এই কারণে মানুষ সিমিলিগুলো ব্যবহার করে কথোপকথনে, কবিতায় এবং তাদের রাইটিংয়ে, তাদের কথোপকথন এবং তাদের কবিতার রাইটিং বা লেখনীতে এই সিমিলিগুলো এই কারণেই ব্যবহার করে, যাতে পাঠকের মধ্যে আরও ভালোভাবে বোঝাতে পারে এবং পাঠকরা যাতে এই টেক্সট বা যেটা লিখেছে তার মধ্যে এবং পাঠকের মধ্যে একটা ভালো কানেকশন তৈরি হয়। মূলত এই কারণেই সিমিলিগুলো ব্যবহার করা হয়। তো আমরা এই নোটটি পড়ে নিলাম। তো এই নোটটি পড়ার পর আমাদেরকে যে নিচে একটি দেখো কলাম দেওয়া রয়েছে, সেই কলামটি কিন্তু আমাদেরকে পূরণ করতে হবে, আমাদের অ্যান্সারগুলো লিখতে হবে। অর্থাৎ কবিতায় যে ট্রু রয়্যালটি যে কবিতাটি আমরা পড়েছি, সেই কবিতায় যে উপমা বা সিমিলিগুলো ব্যবহৃত হয়েছে এবং সেই সিমিলিগুলো কেন ব্যবহৃত হয়েছে সেটা লিখতে হবে। তো আমরা এখন এটার উত্তরে এই গ্রিডটির উত্তর করার চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এভাবেই আমাদেরকে কিন্তু প্রতিটি ঘর পূরণ করতে হবে কবিতাটি পড়ার পর। তো কবিতাটি যাদের সাথে, এখানে আমাদেরকে লিখতে হবে ক্যারেক্টার্স ডিসক্রাইব, অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হয়েছে তার নাম আমাদেরকে লিখতে হবে। এখানে আমরা দুটি ক্যারেক্টারই ছিল মানুষের, একটা হচ্ছে কুইন বালকিস এবং একটা হচ্ছে কিং সলোমন। তো এই দুজনের নাম এখানে দেওয়া রয়েছে এবং কম্পেয়ার টু উইথ, অর্থাৎ যার সাথে এখানে কম্পেয়ার করা হয়েছিল কবিতায়, যার সাথে কম্পেয়ার করা হয়েছিল তার এখানে সেই ওয়ার্ডটি আমাদেরকে লিখতে হবে এবং সবশেষে যে সিমিলিটি ব্যবহৃত হয়েছে সেই সিমিলিটি লিখতে হবে এবং আমাদের একটা সেই সিমিলি দিয়ে আমাদেরকে একটা নিজেদের মতো করে সেন্টেন্স তৈরি করতে হবে এবং রিজন ফর ইউজিং দ্য সিমিলি, এবং সেই সিমিলিটি ব্যবহার করার কারণ বা কী কারণে কবিতায় সেই সিমিলিটি ব্যবহার করেছে সেটা আমাদেরকে এই ঘরে লিখতে হবে। তো এখন আমরা দেখি উত্তরগুলো দেখি কীরকম হবে। তো কুইন বালকিস বা রানী বিলকিসের সাথে যার সাথে আমরা তুলনা করতে পারি বা কবিতায় যার সাথে তুলনা করা হয়েছিল, আমরা যখন কবিতাটি পড়েছি তখন দেখেছি যে রানী বিলকিসের মতো কোনো রানী কখনো কেউ ছিল না। তো নো ওয়ান কম্পেয়ার্স টু হার, অর্থাৎ তার সাথে কারো তুলনা হয় না, এটাই তার তুলনা, তার সাথে তিনি যে অনন্য বা তিনি যে ইউনিক সেটাই তার তুলনা। নো ওয়ান কম্পেয়ার্স টু হার, তার তুলনা হয় না, ইউনিকনেস অফ হার টাইপ। তো এখানে যে সিমিলিটি ব্যবহৃত হয়েছিল সেটা হচ্ছে লাইক দ্বারা কিন্তু এই কুইন বালকিসের সাথে যে কারো তুলনা হয় না সেটাই বুঝিয়েছে। তো এখানে বলা হয়েছে যে ইয়োর সেন্টেন্স, অর্থাৎ তোমার একটা বাক্য তৈরি করতে হবে, তোমার নিজের মতো করে এই সিমিলিটি থাকা অবস্থায় একটি বাক্য তৈরি করতে হবে। তো আমরা একটি বাক্য দিয়েছি, হি স্মাইলস লাইক এ কুইন, সে রানীর মতো হাসে। হি স্মাইলস লাইক এ কুইন, সে রানীর মতো হাসে, অর্থাৎ এখানে যাতে এই লাইক সিমিলিটি থাকে এরকম একটা বাক্য তোমাদেরকে তৈরি করতে হবে। তো এরপরে আমাদেরকে লিখতে হবে রিজন ফর ইউজিং দ্য সিমিলি, এই সিমিলিটি কেন ব্যবহৃত হয় বা কী কারণে ব্যবহৃত হয়েছে সেটা লিখতে হবে। তো এই সিমিলিটি কেন ব্যবহৃত হয় সেটা হচ্ছে টু শো সিমিলারিটি উইথ সামওয়ান ইজ, কারোর সাথে তুলনা করার ক্ষেত্রে এই সিমিলিটি ব্যবহৃত হয়। টু শো সিমিলারিটি উইথ সামওয়ান ইজ, কারোর সাথে তুলনা বোঝাতে ব্যবহৃত হয়। তো এরপর কিং সলোমনের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, যে কারোর সাথেই কিন্তু তার তুলনা হয় না, তিনি হচ্ছেন ইউনিক। আমরা দেখেছি কবিতায় যে পৃথিবীর শেষ থেকে শুরু পর্যন্ত তার মতো কোনো রাজা ছিল না। তো নো ওয়ান কম্পেয়ার্স টু হিম, তার সাথে কারো তুলনা হয় না বা তিনি ইউনিকনেস অফ হিজ টাইপ। তো এরপর এখানে যে সিমিলি ব্যবহৃত হয়েছিল লাইক, এই লাইক দ্বারাই কিন্তু কিং সলোমনের মতো কোনো যে রাজা হয় না সেটাই বুঝিয়েছে। এরপর আমাদেরকে এই আরেকটি সেন্টেন্স তৈরি করতে হবে, হি ইজ ব্রেভ লাইক এ লায়ন, সে সাহসী সিংহের মতো। এখানে আমরা একটি বাক্য তৈরি করলাম নিজেদের মতো করে। এরপর রিজন ফর ইউজিং দ্য সিমিলি, তো এখানেও সেম জিনিসই বসবে, টু শো সিমিলারিটি উইথ সামওয়ান ইজ, কারোর সাথে কোনো কিছু তুলনা করা বোঝাতে এই সিমিলিটি ব্যবহৃত হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সিমিলিগুলো কখন কিভাবে ব্যবহৃত হয় এবং এই টেবিলটিও তোমরা বুঝতে পেরে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ধন্যবাদ।